আমি মহিউদ্দিন মাহবুব কানাডা ব্রিটিশ কলাম্বিয়া থেকে বলতেছি। আমি কিভাবে আসছি, কাদের মাধ্যমে আসছি, কিভাবে ডকুমেন্টগুলো তৈরি হয়েছে, কতটুকু ঝামেলা প্রভাবিত হয়েছে, বেশ কিছু বিষয়ে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি। বিষয়টা যখন ট্রাভেলসের সাথে যোগাযোগ করি, সে আমাকে অতি অল্প সময়ে এবং অল্প খরচে ম্যান পাওয়ারের কাজটা পরিপূর্ণ করে দেয়। আমাকে একটা টিকিটও অ্যারেঞ্জ করে দেয়, যে টিকিট মানে আমিও খুব সারপ্রাইজ যে এত স্বল্প মূল্যের টিকিট আমাকে একটা অ্যারেঞ্জ করে দিছে। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও সেক্ষেত্রে আমি তাদেরকে জাকওয়ান ট্রাভেলসে পাঠাই, তাদের হেল্পের মাধ্যমে খুব অল্প সময় ঝামেলাবিহীন পাসপোর্টটা পেয়ে যাই। তো আমি দেখছি তুলনামূলকভাবে জাকওয়ান ট্রাভেলসেই আমি কম পাই। আপনাদেরকে এতটুকু বলতে পারি যে জাকওয়ান ট্রাভেলসের কথায় কাজে 100% মিল পাবেন। এই জিনিসটার আশ্বাস আমি দিতে পারি, কেননা আমি পেয়েছি বিদায় আমি বললাম। আমার জন্য কেন মনে হয় তারা ক্লায়েন্টের বিষয়ে খুবই কনসার্ন, কেননা আমি 2024-এর জুলাই মাসে যখন আমার ফ্লাইট হয়, তখন বাংলাদেশে একটা সরকার বিরোধী আন্দোলন চালু ছিল। ওই ক্ষেত্রে এয়ারপোর্ট বন্ধ হবে কি হবে না, কি অবস্থায় কিরকম ভাবে এবং এয়ারপোর্টে পৌঁছাতে পারবো কিনা, কিভাবে পৌঁছালাম কিনা, এইসব বিষয় নিয়ে যখন ট্রাভেলস খুবই কনসার্ন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মহিউদ্দিন মাহবুব কানাডা ব্রিটিশ কলাম্বিয়া থেকে বলতেছি। আমি এই লাইভে আসার কারণ হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা। আমি কিভাবে আসছি, কাদের মাধ্যমে আসছি, কিভাবে ডকুমেন্টগুলো তৈরি হয়েছে, কতটুকু ঝামেলা প্রভাবিত হয়েছে, বেশ কিছু বিষয়ে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি। বিষয়টা আমি প্রথমত সিঙ্গাপুরে ছিলাম, বিগত 1 বছর যাবৎ কানাডাতে আছি। তো সিঙ্গাপুরে থাকাকালীন এই ভিসার প্রসেসটা চালু করছি, কিন্তু ভিসা প্রসেস চালু ক্ষেত্রে আমার একটা কঠিন সময় পার করা লাগছে, অনেক ডিফিকাল্ট কিছু ডকুমেন্ট তৈরি করা লাগছে। তো সিঙ্গাপুরে থাকাকালীন তখন আমি আমার আঙ্কেলকে ফোন করি যে আমার কোনোভাবে আমি এগুলো পারতেছি না, হইতেছে না, তো কিভাবে কেমনি কি করি ডকুমেন্টগুলো তৈরি করি। তখন আমার আঙ্কেল বললো, মানে জাকওয়ান ট্রাভেলসের নাম্বার আমার কাছে দিল। আমি জাকওয়ান ট্রাভেলসের সাথে যোগাযোগ করি। জাকওয়ান ট্রাভেলসের সাথে যোগাযোগ করে আমার ধাপে ধাপে আমি বেশ কিছু ডকুমেন্ট তৈরি করি এবং ডকুমেন্টগুলো প্রত্যেকটাই গ্রহণযোগ্য, অ্যাপ্রুভ হয়েছে। অবশেষে আমি কানাডার ভিসা পাই। কানাডাতে আসার আগে আমার কিছু ম্যান পাওয়ার কাজ করার বাকি ছিল, সেটাও আমি জাকওয়ান ট্রাভেলসের সাথে যোগাযোগ করি। সে আমাকে অতি অল্প সময়ে এবং অল্প খরচে ম্যান পাওয়ারের কাজটা পরিপূর্ণ করে দেয়। আমাকে একটা টিকিটও অ্যারেঞ্জ করে দেয়, যে টিকিট মানে আমিও খুব সারপ্রাইজ যে এত স্বল্প মূল্যের টিকিট আমাকে একটা অ্যারেঞ্জ করে দিছে। তো অবশেষে আমি কানাডাতে আসি। তো এর মধ্যে আমি আমার ফ্যামিলির জন্য পাসপোর্ট তৈরির আরেকটা ধাপ পার করা লাগছে। আমার ফ্যামিলির, আমার ছেলের পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও সেক্ষেত্রে আমি তাদেরকে জাকওয়ান ট্রাভেলসে পাঠাই। তারা জাকওয়ান ট্রাভেলসের মাধ্যমেই অতি অল্প সময়ে সমস্ত ডকুমেন্ট তৈরি করে সে পাসপোর্টটাও তৈরি করে, তাদের হেল্পের মাধ্যমে খুব অল্প সময় ঝামেলাবিহীন পাসপোর্টটা পেয়ে যাই। যাই হোক, অবশেষে আমি এখানে আমার ফ্যামিলির জন্য ভিসা কাজ সম্পূর্ণ হয়েছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে জাকওয়ান ট্রাভেলসের কথায় কাজে 100% মিল পাবেন। তাদের কথা এবং কাজ 100% মিল পাবেন। তাদের কথা এবং কাজের মধ্যে কোনো ত্রুটি পাবেন না, গ্যাপ পাবেন না। এই জিনিসটার আশ্বাস আমি দিতে পারি, কেননা আমি পেয়েছি বিদায় আমি বললাম। আর আরেকটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার জন্য কেন মনে হয় তারা ক্লায়েন্টের বিষয়ে খুবই কনসার্ন, কেননা আমি 2024-এর জুলাই মাসে যখন আমার ফ্লাইট হয়, তখন বাংলাদেশে একটা সরকার বিরোধী আন্দোলন চালু ছিল। ওই ক্ষেত্রে এয়ারপোর্ট বন্ধ হবে কি হবে না, কি অবস্থায় কিরকম ভাবে এবং এয়ারপোর্টে পৌঁছাতে পারবো কিনা, কিভাবে পৌঁছালাম কিনা, এই বিষয়ে মানে মিছিলের ভিতরে ঢাকাটা ক্রস করে আমি এয়ারপোর্টে পৌঁছাতে পারবো কিনা, এইসব বিষয় নিয়ে যখন ট্রাভেলস খুবই কনসার্ন ছিল, মানে জিনিসটার প্রতি খুবই একটা অ্যাটেনশন ছিল। ক্রমশই আমাকে বেশ কিছুবার যাওয়ার পথে ফোন দিছে, সেফলি পৌঁছেছেন কিনা, গেছেন কিনা। পরবর্তীতে এয়ারপোর্টে যাওয়ার পরেও ফোন দিছে, পরে বলছি যে ভাই আমরা আসছি। তো এইসব বিষয়গুলো নিয়ে আমার কেন জানি মনে হয় জাকওয়ান ট্রাভেলস মানে ক্লায়েন্টদের প্রতি খুবই কনসার্ন।
তো এই বিষয়টা আপনাদের কাছে আমি শেয়ার করলাম, কারণ এটা একটা আমার ওই সময় সবাই জানেন যে ঢাকাতে 2024 সালের জুলাই মাসে কি পরিমাণ একটা গ্যাঞ্জাম চলতেছিল। আর আমার ফ্লাইট ছিল জুলাইয়ের 19 তারিখে, 18 তারিখে। তো ওই সময় খুবই গন্ডগোল ছিল। তো সেই দিক থেকে তাদের খুবই অ্যাটেনশন ছিল যে আমি ঠিকমতো পৌঁছতে পারলাম কিনা, আমার জার্নিটা সেফ ছিল কিনা, এইসব বিষয়ে তারা প্রতি মুহূর্তে খোঁজ খবর রাখছে, কল করছে আমাকে। তো তার জন্য আমার মনে হলো তারা খুবই ক্লায়েন্টদের মধ্যে খুবই কনসার্ন। তো এখন পুনরায় আমি আবার জাকওয়ান ট্রাভেলসের সাথেই যোগাযোগ করব, কেননা আমার বেশ কিছু টিকিট লাগবে, প্রায় 4-5টা টিকিট লাগবে বাংলাদেশ টু ক্যানাডা। আমি বেশ কিছু জায়গায় জিনিসটা যাচাই করেছি। তো আমি দেখছি তুলনামূলকভাবে জাকওয়ান ট্রাভেলসেই আমি কম পাই। তো আমার ইচ্ছা আমি পুনরায় আগের মতোই জাকওয়ান ট্রাভেলসের থেকে এই টিকিটগুলো ক্রয় করবো। আর এই বিষয়গুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি, কেননা আমি চাই যে সবাই একটা ঝামেলাবিহীন সার্ভিস পাক, বিশ্বস্ত একটা সার্ভিস, আস্থাযোগ্য একটা প্রতিষ্ঠান, যেটা নিয়ে জাকওয়ান ট্রাভেলস, ব্যাটকা বাজার, মুন্সিগঞ্জ ব্যাটকা বাজারে চৌরাস্তায় শিকদার মার্কেটে। তো সবাই বিশ্বাসের জায়গা থেকে জাকওয়ান ট্রাভেলস থেকে ভালো একটা সার্ভিস পেতে পারেন।